নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ 0। তখন তোমরা ভাবছো এখন ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে কদিন পরে আবার ভিডিও আপলোড করব। কিছুদিন পরে তোমরা আবার ভিডিও আপলোড করার কথা ভাবছো। তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না বলে ভিডিও দেওয়া বন্ধ করলে কিন্তু হবে না। ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক, তোমাদের কিন্তু প্রতিদিন ইউটিউবে কাজ করতে হবে। এই ভিউজ সমস্যা যেটা হয় সেটা সবার আগে তোমাদের জানতে হবে কেন হয়। জানতে গেলে ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে, আর ভিউজের সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে। তোমরা অনেকে আছো যারা ইউটিউবে অ্যালগোরিথম সম্পর্কে ধারণা রাখো না, শুধু ইউটিউবে কাজই করে যাও। এই ইউটিউব অ্যালগোরিথম সম্পর্কে তোমাদের আগে ধারণা করা দরকার। তোমরা যদি ধারণা করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এই ভিউজ ডাউন সমস্যাটা আর থাকবে না। ইউটিউব অ্যালগোরিথম সম্পর্কে আজকে জেনে নিলে আগামী দিনে তোমাদের এই ভিউজ ডাউন সমস্যার সম্মুখীন হতে হবে না। ভিউসের সমস্যা তোমরা কিভাবে মেটাবে সেটাই আজকে এই ভিডিওতে আমি বলে দেবো। তোমরা ভিডিও আপলোড করলে ভিউসের সমস্যা হয়। তোমরা যতই ভালো ভালো ভিডিও বানাও, যত ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, কিন্তু এই ভিউজ ডাউন সমস্যা তোমাদের পিছু ছাড়ে না। তোমরা বছরের পর বছর কাজ করছো, কিন্তু এই ভিউজ ডাউন সমস্যা মেটাতে পারছো না। তোমরা যাতে তোমাদের ভিউজ আনতে পারো ভিডিওতে, সেই সব কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য উপস্থাপন করেছি। কোন কোন কারণে তোমাদের ভিউজের সমস্যা মেটে না এই ভিডিওতে আমি বলে দেবো। তার জন্য আজকে ভিডিওটা সম্পর্কে দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করব, সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখবে। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। তোমরা কয়েক মাস ধরে যখনই ভিডিও আপলোড করছো তখনই তোমাদের ভিউজের সমস্যাটা হচ্ছে। তোমাদের ভিডিওর ইমপ্রেশন ডাউন দেখাচ্ছে, আবার এভারেজও ডাউন। এরকম শুধু তোমাদের সাথে না, ইউটিউব অ্যালগোরিথম সম্পর্কে যদি তোমাদের ধারণা না করতে পারো তাহলে কিন্তু তোমাদের সাথে এমনটাই ঘটবে। সবার প্রথমে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজের সমস্যা যেটা হচ্ছে সেটা তোমাদের কি কারণে ঘটছে সেটা দেখো। সেই প্রথম সমস্যাটা যেটা ঘটে সেটা তোমাদের জন্যই, নিজেদের জন্যই ঘটে। আর ইউটিউব অ্যালগোরিথম যখন ইমপ্রুভ করায় তখনও কিন্তু ভিউজ ডাউন সমস্যাটা ঘটে। ঠিক আছে? আবার আবার কি ঘটে, তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ সেই ভিডিওগুলো যদি ভালো না হয়, তো ভালো না হলেও অডিয়েন্সরা দেখে না, সেই কারণেও ভিউজ ডাউন সমস্যা ঘটে। তোমাদেরকে বুঝতে হবে কোন কারণে তোমাদের ভিউজ ডাউন সমস্যাটা যাচ্ছে, সেটা আগে তোমাদের ভালো করে দেখতে হবে। ইউটিউব অ্যালগোরিথমের কারণে, না তোমাদের নিজেদের কারণে, নাকি তোমার ভিডিও কোয়ালিটি ভালো নয় তার কারণে, আগে সেটা দেখে ভালো করে বুঝে নাও। তোমরা একটা ক্যাটাগরি বেছে নিয়েছো, সেই ক্যাটাগরি বেছে নিয়ে তোমরা কি করছো, ভিডিও বানাচ্ছ। ক্যাটাগরি বেছে নিয়ে ভিডিও বানালে, এবার ভিডিও সে যে ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ নেক্সট দিনে সেই ক্যাটাগরি ভিডিও না দিয়ে তোমরা অন্য ক্যাটাগরি অন্য টপিকের ভিডিও আপলোড করে দিলে। এরকম করলে কি হবে, তোমাদের ভিউজ ডাউন যে সমস্যাটা আছে সেটা কিন্তু যাবে না, সেটা লেগেই থাকবে। আর যদি তোমরা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করো তাহলে কি হবে, যখন তোমরা ভিডিও আপলোড করছো সেই ক্যাটাগরি ভিডিও আপলোড করলে আজ না হোক কাল তোমাদের ভিডিওতে ভিউজ আসবেই, ভিউজ ডাউন সমস্যাটা চলে যাবে। তারপর তোমরা অনেকে আছো প্রতিদিন ভিডিও আপলোড করো না। কি করো, তার জায়গায় ভিডিও আপলোড করছো অনেকদিন পর পর। আজকে একটা করলে, আবার কিছুদিন পর আবার একটা করলে, আবার কিছুদিন পর আবার একটা করলে, যখন ভালো লাগলো তখন করলে, না লাগলো না করলে। এরকম তোমরা অনেকেই করে থাকো। আজ মুড নেই, থাক আজকে আর ভিডিও দেবো না, কাল দেবো। তো তখন তোমরা অনেকটাই সময় কি করো, গ্যাপ দিয়ে দাও। তো এরকম গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও বানালে কিন্তু
ভিউজ যে ডাউন সমস্যা সেটা কিন্তু যাবে না। তোমাদেরকে রেগুলার মেনটেন করে কাজ করতে হবে। তোমাকে যেটা করতে হবে, তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক, ঠিক আছে? তো প্রথম তোমাদের এরকম ভাবে করে যেতে হবে, তোমাদেরকে কাজ করে যেতে হবে। তারপরে গিয়ে একদিন তোমরা সফলতা পাবে। এক লাফে যদি সফলতা চায় তাহলে কিন্তু তোমরা পাবে না। তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো, তোমরা দেখছো কি তোমরা দেখবে সেই ক্যাটাগরি কোন টপিক গুলো বেশি ভিউজ পাচ্ছে, টপিকের ভিডিওগুলো ভিউজ পাচ্ছে, সেরকম টপিকের ভিডিও তোমরাও বানাতে শুরু করে দাও, দেখবে তোমাদের ভিডিওতে ভালো রকম ভিউজ পাবে। আবার যেটা হয়, ইউটিউব অ্যালগোরিথম যেটা আছে তার কারণে ভিউজের সমস্যাটা হয়। ইউটিউব অ্যালগোরিথম যখন ইমপ্রুভ করানো হয়, তখন তোমাদের যে ভিডিওগুলো বানাচ্ছ সেই ভিডিওর যে ইমপ্রেশন সেটা একদম কমানো হয়, ইমপ্রেশন দেয় না, খুব কম দেয়। যার কারণে কি হয়, তোমাদের এই ভিউজ ডাউন সমস্যা হয়। কম লোকের কাছে যদি ইউটিউব ইমপ্রেশন দেয় তাহলে তো লোক দেখবে না, কটা লোক দেখবে, সেখান থেকে তুমি ভিউজ ডাউন সমস্যার সম্মুখীন হতে হবে। কেন? ইউটিউব কি করে, এক লাফে কাউকে বড় করে দেয় না, কারণ ইউটিউব চায় না তোমরা ইউটিউব অ্যালগোরিথমকে হ্যাক করে নাও, এক লাফে বড় হয়ে যাও, ঠিক আছে? সেই জন্য ইউটিউব যে অ্যালগোরিথম আছে তাকে বারে বারে ইমপ্রুভ করানো হয়। আর যখনই ইমপ্রুভ করানো হয় তখন এই ভিউজ ডাউন সমস্যাটা হয়, ঠিক আছে? তো কি হয়, তোমাদের প্রত্যেকের ধরো ব্যাংকে বই আছে, তোমরা কম বেশি প্রত্যেকেই ব্যাংকে টাকা ফেলতে, টাকা তুলতে চাও। ব্যাংকে গেলে দেখবে অনেক সময় তোমরা যখন ব্যাংকে যাও, ব্যাংকে গেলে কোনো কাজ হয় না, ব্যাংক কর্মীরা বলে সার্ভার ডাউন আছে, এখন কোনো কাজ হচ্ছে না। যখন সার্ভার ডাউন থাকে তখন তো কোনো কাজ হয় না, মানে ব্যাংকে যে সার্ভার সেটাকেও কিন্তু ইমপ্রুভ করানো হয়, যাতে তোমাদের যে জমানো সম্পদ সেটা সুরক্ষিত থাকে। সেম টু সেম ইউটিউবে অ্যালগোরিথম যেটা আছে সেটাকেও ইমপ্রুভ করানো হয়। যখন ইমপ্রুভ করানো হয় তখন এই ভিউজ ডাউন সমস্যাগুলো হয়, ঠিক আছে? তারপর আবার এটা ঠিক হয়ে যায়, ভিউজ ডাউন সমস্যাটা চলে যায়। তো এরকম কিন্তু প্রত্যেকটা ইউটিউবারদের সাথে ঘটে, বড় ছোট সমস্ত ইউটিউবারদের সাথে ঘটে থাকে। কিন্তু তোমরা দেখবে ইউটিউবে কাজটা করে থাকে নিজে, যার কারণে ভিউজ ডাউন সমস্যাটাও ঘটে। তো ইউটিউব অ্যালগোরিথম সম্পর্কে পুরো ধারণা রয়েছে যাদের, ঠিক আছে, তাদের কিন্তু ভিউজ ডাউন সমস্যার সম্মুখীন হতে হয় না। এরকম খুব কম মানুষ আছে যারা ইউটিউব অ্যালগোরিথম সম্পর্কে ধারণাটা তাদের পুরোপুরি রয়েছে, ঠিক আছে? যখন তোমরা দেখবে তোমাদের চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে, ঠিক আছে, তখন তোমরা কি করবে, আরো ভালো ভালো ভিডিও আপলোড করবে, ঠিক আছে? সেই ভিডিও কি কাজ করতে হবে, কোনটা ডাউন আছে সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তো সেটাকে আবার বাড়ানোর জন্য সেই জায়গাটা আবার ঠিক করতে হবে, মেরামতি করে দিতে হবে। তো সেই ডাউনটা আবার উপর দিকে হয়ে যাবে, আপ হয়ে যাবে। তো এইভাবে এরম ভাবে যদি তোমরা কাজ করো, তাই ইউটিউব তোমরা যখন একটা ভিডিও আপলোড করছো, ইউটিউব তো দেখিয়ে দিচ্ছে যে তোমার ভিউজ ডাউন দেখাচ্ছে না, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন দেখাচ্ছে না, এভারেজ ডাউন দেখাচ্ছে, কি ডাউন দেখাচ্ছে। যখনই যেটা ডাউন দেখাবে সেটার ওপর, সেই ভিডিওর ওপর তোমাকে কাজ করা শুরু করে দিতে হবে, যে এইটা যেমন ডাউন দেখাচ্ছে তাহলে এইটাকে আমি একটু ইমপ্রুভ করে দিই। ইমপ্রুভ করে দিলে আবার যেটা ডাউন হচ্ছে সেটা আপে চলে যাবে, ঠিক আছে? তোমাদের সময়ের অভাব অনেকের, তোমরা একটা করে ভিডিও আপলোড করো, প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করো, বা কেউ 2-4 দিন ছাড়া ছাড়াও ভিডিও আপলোড করো। যখন তোমাদের এই ডাউন সমস্যাটা লেগে থাকবে, ঠিক আছে, তোমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করো, একটার জায়গায় দুটো ভিডিও আপলোড করো, কিন্তু ভিডিও আপলোড করতে হবে, ইউটিউবে কাজ করতে হবে। কিন্তু যখন তোমরা দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ নেই, তখন তোমরা আরো বেশি বেশি করে সময় দাও ইউটিউবে কাজ করো, বেশি বেশি করে ভালো ভালো কন্টেন্ট বানাও। যত বেটার করতে পারবে ইউটিউব ইমপ্রেশন তত বেশি দেবে। ইউটিউবে কিন্তু তোমাদের প্রথম কথা সময় দিতে হবে, ঠিক আছে? কোনো একটা ভিডিও বানালে হবে না, ঠিক আছে? আর ভালো ভালো কন্টেন্টও তোমাদের বানাতে হবে। তোমরা দেখবে বড় বড় ইউটিউবাররা আছে, ঠিক আছে,
যাদের লাখে লাখে মিলিয়নে মিলিয়নে সাবস্ক্রাইবার তোমরা দেখবে অনেক আছে, কিন্তু তারা তো ভিডিও আপলোড করলে তাদের সেই তুলনায়ও তো ভিউজ পাওয়াটা দরকার। কিন্তু দেখো অনেক ইউটিউবাররা আছে বড় বড়, যারা যখন ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার তুলনায় ভিউজে মানে ভিডিওতে ভিউজ খুবই কম, হয়তো 2% ভিউজ এসছে, ঠিক আছে, তার মানে তার সবকিছু ডাউন, ভিউজ ডাউন, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট ডাউন, এভারেজ ডাউন, তথা কিন্তু সব ডাউন। কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে যদি ফলো করো, দেখো আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বেশ অত বড় বড় ইউটিউবারদের মতো নেই, কিন্তু আমি আমার ভিডিওতে ভিউজ সেই তুলনায় অনেক বেশি পেয়ে থাকি। তাই তোমাদের বলবো আমার চ্যানেলটাকে ফলো করো, বড় বড় ইউটিউবারদের পিছনে ছুটবে না, আমার চ্যানেলটাকে ফলো করো। আমি যেভাবে আমার চ্যানেলটাকে গ্রো করাচ্ছি, রিচ বাড়াচ্ছি, ঠিক আছে, সবকিছু তোমাদেরকেও আমি জানিয়ে দেবো ভিডিও করে করে, ভিডিওর মাধ্যমে। তোমরাও খুব সহজে কিন্তু তোমাদের চ্যানেলটাকেও গ্রো করাতে পারবে, ভিউজ ডাউন সমস্যাটাকে মেটাতে পারবে, বুঝেছো? তো যখন তোমরা ভিডিও আপলোড করছো দু থেকে 3 ঘন্টা পর তোমাদের কি করবে, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বা এভারেজ এগুলো সব দেখিয়ে দেবে। যখন দেখবে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট নিচের দিকে ডাউন দেখিয়ে দিচ্ছে, তাহলে তোমাদের কি করতে হবে, সেই ভিডিওর থাম্বনেল, টাইটেল এগুলো চেঞ্জ করে দিতে হবে, কারণ সেই থাম্বনেল টাইটেলটা কাজ করেনি বলে তোমার ভিডিওর ক্লিক থ্রু রেটটা ডাউন দেখাচ্ছে, ঠিক আছে। তখন তোমাদের কি করতে হবে, আরো ভালো একটা থাম্বনেল বানাতে হবে, ক্লিক বেট থাম্বনেল, ঠিক আছে। সেরকম আরো বেটার চেষ্টা করো, যে মানে যেরকম থাম্বনেলটা বানিয়ে তুমি আপলোড করেছিলে তার থেকে আরো বেটার বানানোর চেষ্টা করবে। আর যে টাইটেলটা দিয়েছিলে তার থেকে আরো ভালো টাইটেল ইউটিউব থেকে তোমরা বেছে নেবে, ঠিক আছে, যে এর থেকে আর ভালো ভাইরাল টাইটেল কি আছে, তো তোমরা সেটা ইউটিউব থেকে খুব সহজে পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা সেই ভালো টাইটেল একটা বেছে নিয়ে দিয়ে দেবে, দিয়ে নিলে দেখবে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট তো ডাউন দিয়ে দিয়েছে, সেটা আস্তে আস্তে ওপর দিকে উঠে যাবে, বুঝেছো? এরকম তোমাদের ইউজ মানে করতে হবে, না করলে কিন্তু হবে না। একটা ভিডিও আপলোড করে দিলে, দেওয়ার পর তোমরা চুপচাপ বসে রইলে, আর কোনো কাজ করলে না, শুধু দেখছো ভিউ আসছে কি আসছে না, যখন আসছে না তখন তোমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে, তো এমন করলে হবে না। এই জিনিসগুলো ফলো করতে হবে, কখন কোনটা তোমাদের ডাউন দেখিয়ে দিচ্ছে সেইটার উপর তোমাদের কাজ করতে হবে, কাজ করলে সেই ভিউজ সমস্যাটা তোমাদের মিটে যাবে, ঠিক আছে। সেই জন্য তোমাদের ইউটিউব অ্যালগোরিথম সম্পর্কে ধারণা থাকাটা অবশ্যই দরকার, ঠিক আছে। তো এইভাবে যদি তোমরা কাজ করো অবশ্যই বলবো তোমাদের যে ভিউজ ডাউন সমস্যাটা সেটা একেবারে মিটে যাবে, ঠিক আছে। তোমাদের মানে এই যে ভিউজ সমস্যা আর থাকবেই না। তো যদি আমার এই ভিডিওটাতে তোমরা একটু উপকার পেয়ে থাকো, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি যেগুলো তোমাদের উপকারে লাগে, ঠিক আছে। তো আমার চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই আমার মতো তোমরাও খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, ভিউজ ডাউন সমস্যা মেটাতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে বন্ধুরা।